Hello everyone, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। NMGNM 2024 পরীক্ষা 14 জুলাই। তার আগে আমরা একটা 30 days চ্যালেঞ্জ নিয়েছি। এই চ্যালেঞ্জে তোমাদের রুলসগুলো কি তোমাদেরকে রোজ 6টা সাবজেক্টই কভার করতে হবে আর প্রত্যেকদিন একটা করে টেস্ট দিতে হবে। আর আমি তোমাদেরকে প্রমিস করেছি যে এই 30 দিনই আমি প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসবো এবং সেখানে তোমাদেরকে মোটিভেট করার মতো ভিডিওস থাকবে আর কিছু ভিডিওস থাকবে ক্লাসের ভিডিও আর কিছু কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি পড়া উচিত, কোনগুলো কম পড়া উচিত তার উপর। কিন্তু এই 30 দিনই রেগুলার আমাদের দেখা হবে ইউটিউবের মাধ্যমে। আজকে আমার টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ জিকে। এবার তোমরা আমাকে অনেকেই কোয়েশ্চেন করো যে দিদি জিকে তো ওইভাবে সিলেবাস নেই, লাইফ সায়েন্স 9-10 বই আছে থেকে পড়তে পারবো, ফিজিক্যাল সায়েন্সেরও তাই, ম্যাথসেরও তাই, কিন্তু জিকের পার্টিকুলার তো কোনো সিলেবাস নেই দিদি, কি পড়বো, কি ছেড়ে কি পড়বো। তো আজকে আমি যে টপিকগুলো তোমাদের সাথে শেয়ার করছি এবং এই টপিকগুলো থেকে কি কি পড়তে হবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে টপিক 14টা টপিক লেখা রয়েছে এবং প্রতিটা টপিক থেকে কি কি পড়বে সেটাও আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আচ্ছা, তো বলে রাখি তোমাদের যে 30 ডেজের যে চ্যালেঞ্জ তার একটা রুল হচ্ছে তোমাদের রেগুলার টেস্ট দিতে হবে। আজকে অর্থাৎ 10 জুন থেকে শুরু হচ্ছে আমাদের ইউনিট টেস্ট সিরিজ। 15 দিন আমাদের এই ইউনিট টেস্ট সিরিজটা চলবে এবং এরপরে আবার 26 তারিখ থেকে আমাদের শুরু হবে মক টেস্ট সিরিজ। তো তোমরা যারা যারা আমাদের ইউনিট টেস্ট অ্যান্ড মক টেস্ট সিরিজে জয়েন করতে চাও তারা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 6296554992। 30 দিন ধরে তোমরা টেস্ট দেবে, 15টা ইউনিট টেস্ট, 15টা মক টেস্ট। ইউনিট টেস্ট ডেইলি দেওয়ার ফলে তোমাদের যে সিলেবাসটা যেটা এখনো হয়তো কভার হয়নি বা হয়েছে সেটা একবার কভার হবে, তার সাথে প্রপার যেহেতু ছোট ছোট ইউনিট করে এক্সাম হবে তো পুরোটা একবার রিভিশন হয়ে যাবে এই 15 দিনে। এবং তারপরে যে নেক্সট 15 দিন থাকবে তখন তোমরা ফুল লেন্থ মক টেস্ট দেবে। তাহলে 15টা ইউনিট টেস্ট, 15টা মক টেস্ট এবং তারপরে দেবে একটা মেগা মক টেস্ট। 31তম দিনে হবে একটা মেগা মক টেস্ট। 31 দিন ধরে তোমরা এই টেস্টগুলো দেবে, তো তোমরা কতটা বেনিফিট পাবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। তোমরা যারা যারা জয়েন করতে চাও তারা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে জয়েন করে যেতে পারো। আর তোমরা যদি কেউ আমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের নোটস পারচেস করতে চাও যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ব্রিফ ডিসকাশন রয়েছে এবং তার সাথে লাইফ সায়েন্সের ক্ষেত্রে পার চ্যাপ্টার 100 to 150 MCQs এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 50 to 100 MCQs রয়েছে। তো তোমরা যারা যারা আমাদের নোটস পারচেস করতে চাও লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সেরই অ্যাভেলেবেল রয়েছে, প্রাইস অনলি 99, দুটো মিলিয়েই 99। তোমরা যারা যারা পারচেস করতে চাও তারাও স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা আমাদের নোটসের গ্রুপে বা আমাদের টেস্টের গ্রুপে জয়েন করতে চাও আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করে থাকতে পারো। এবার চলো শুরু করা যাক। তো জিকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে ফার্স্টে হচ্ছে রাজ্য রাজধানী। যেমন পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, এরকম প্রত্যেকটা রাজ্যের তোমাদের রাজধানীগুলো জানতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। যেমন যদি আমি বলি 1 ডিসেম্বর হচ্ছে এইডস ডে, তাহলে এরকম যে আরও দিনগুলো রয়েছে তোমরা গুগল থেকেও পেয়ে যাবে বা কোনো জিকের বই থাকলেও পাবে বা আমাদেরও PDF রয়েছে। তো এই হচ্ছে রাজ্য রাজধানী। সেকেন্ড হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। তারপরে বুকস অ্যান্ড অথর্স। প্রেফারেবলি তোমরা বেঙ্গলি বুকসগুলো দেখবে, তোমরা শুধু বেঙ্গলি না তোমরা ইংলিশ বুকসও দেখবে, বাট প্রেফারেবলি বাংলা বই, ঠিক আছে। ছদ্মনাম, যেমন রবীন্দ্রনাথের ছদ্মনাম ভানু সিংহ, তো এরকম যে লেখকদের ছদ্মনামগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। নেক্সট হচ্ছে ভারতে প্রথম। যদি বলা হয় ভারতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ভারতে প্রথম মহিলা প্রেসিডেন্ট তাহলে প্রতিভা প্যাটেল। তো এই হচ্ছে এই ভারতে প্রথম মহিলা, শুধু না মহিলা পুরুষ উভয়, তোমাদেরকে এটা একটু দেখতে হবে, ঠিক আছে। নেক্সট আছে বিভিন্ন দেশের পার্লামেন্ট। যেমন ভারতের পার্লামেন্ট হচ্ছে সংসদ, রাজ্যসভা, লোকসভা। আর তারপরে জাপানের পার্লামেন্ট হচ্ছে ডায়েট। এরকম তোমাদের বিভিন্ন দেশের পার্লামেন্টগুলো জানতে হবে। যে কোনো জিকে বই তোমরা এগুলো পেয়ে যাবে আর আমাদের PDF তো আলাদা করে রয়েছে। নেক্সট চলে আসছি অলিম্পিক গেম সম্পর্কে একটা তোমাদের আইডিয়া থাকাটা দরকার, ঠিক আছে। অলিম্পিক আর নোবেল প্রাইজ দুটোই ইম্পর্টেন্ট রয়েছে। এবার চলে আসছি নেক্সট হচ্ছে ডান্স ফর্মস।
ডান্স ফর্মস তোমাদেরকে দেখতে হবে, যেমন তামিলনাড়ুর হচ্ছে ভারতনাট্যম রয়েছে, তারপরে তোমার পশ্চিমবঙ্গের ছৌ নাচ রয়েছে, আসামের বিহু রয়েছে, তারপরে তোমার হচ্ছে পাঞ্জাবের রয়েছে ভাংড়া রয়েছে, গিড্ডা, কাশ্মীরের রাউ, এগুলো সব তোমাদেরকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসছি হেডকোয়ার্টার্স। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়, ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়, এই লিস্টটা পুরোটা তোমাদেরকে পড়তে হবে। নেক্সট আছে, মানে অনেকগুলো রয়েছে, তার মধ্যে 10টা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে হেডকোয়ার্টার্সে। যদি তোমরা চাও যে 10টা মোস্ট ইম্পর্টেন্ট যে হেডকোয়ার্টার্স তোমাদের পড়তে হবে সেটা আমি শেয়ার করি, তাহলে অবশ্যই আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো, আমাকে কমেন্ট করে জাস্ট একবার জানিয়ে দিও, ঠিক আছে। নেক্সট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ দূষণ, এগুলো তোমাদেরকে একটু জানতে হবে কোন গ্যাসের জন্য হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ দূষণের জন্য দায়ী বিভিন্ন দূষক পদার্থ, ঠিক আছে। এবার বেসিক জিওগ্রাফি আমি বলে দিচ্ছি, যেহেতু তোমাদের মেইনলি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ওপরই মানে এক্সামটা বেস্ট, তো জেনারেল সায়েন্স যে পার্টটা রয়েছে ওটা তোমরা যখন লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পড়বে তোমাদের হয়েই যাবে। ইনফ্যাক্ট জেনারেল সায়েন্স থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন আসবে, আমি বলে রাখছি। লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স তো আলাদা করে তোমরা পড়ছোই, এবং জিকেতেও কিন্তু তোমাদের জেনারেল সায়েন্স থেকে কোয়েশ্চেন আসবে, যেটা তোমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পড়েই অ্যান্সার করতে পারবে, মানে আলাদা করে এফোর্ট দেওয়ার এখানে দরকার পড়বে না যদি ভালো করে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পড়া থাকে, ঠিক আছে। এছাড়াও বেসিক জিওগ্রাফি, বেসিক হিস্ট্রি কিছু কমন কোয়েশ্চেন্স রয়েছে এক্সামসে আসে, এবং জিওগ্রাফির ক্ষেত্রেও, যেমন বিভিন্ন গ্রহদের যে অবস্থান, তাদের সাইজ ওয়াইজ যে মানে ক্রমটা, সেটা মানে তোমাদেরকে জানতে হবে কোন গ্রহকে কি গ্রহ বলা হয়, ঠিক আছে। এই ধরনের হচ্ছে কোয়েশ্চেনগুলো তোমাদের বেসিক জিওগ্রাফি থেকে দেখতে হবে। তো এই হচ্ছে এই কটা টপিক তোমাদের অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করবে, খুব বেশি কিছু নেই, ঠিক আছে। আর ইউনিট টেস্টে আমরা দিন ওয়াইজ ভাগ করে করে নিচ্ছি এগুলোর উপর পরীক্ষা, তো ইউনিট টেস্ট দিলে তোমাদের অটোমেটিক্যালি প্রত্যেকদিন পরীক্ষা দিতে দিতে হয়ে যাবে। যেহেতু আজকে ইউনিট টেস্টটা শুরু হচ্ছে, আমাদের ইউনিট টেস্টের টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে, যে কোনো সময় তোমরা দিতে পারবে। তো তোমরা যদি চাও আজকে কিন্তু এনরোল করে নিতে পারো ইউনিট টেস্টের জন্য। আর তোমাদের যদি কোনো ডাউটস থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ইউনিট টেস্ট প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, ইউনিট টেস্টগুলো রেগুলার হবে, এবং তোমাদের ফিজিক্যাল সায়েন্স, রিজনিং অ্যান্ড ম্যাথসের যে সমস্যাগুলো হবে, তোমরা কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, ডেসক্রিপশন তো দেওয়াই থাকবে, ট্রেডিং ক্লাসও করানো হবে, যে স্পেশালি ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস অ্যান্ড রিজনিংয়ে সবার একটা ডাউট থাকে যে অঙ্কগুলো কি করে হচ্ছে, তো সেগুলোর কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাসও করানো হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এনএম জিএনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।